একজন আমি নিজে মোহাম্মদ হুমায়ুন কবির অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, আরেকজন সেলিনা আক্তার আমার এই প্রিয় ভাজন সহকারী শিক্ষক সেলিনা আক্তার। ওই বিদায় অনুষ্ঠানে উপস্থিত আছেন শ্রদ্ধেয় সভাপতি জনাব মোহাম্মদ আবুল কাশেম সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহোদয়। উপস্থিত আছেন নেত্রকোনা জেলা থেকে অনেক শত কষ্ট ঝামেলা থাকার পরও স্যার আসছেন জেলা প্রাথমিক সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব ইমদাদুল হক মহোদয়। উপস্থিত আছেন অত্র উপজেলার সুযোগ্য উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব আফতাবউদ্দিন মহোদয়। উপস্থিত আছেন অত্র উপজেলার ইউআরসি মহোদয় জনাব আসাদুজ্জামান খান। উপস্থিত আছেন আমাদের কামদিউরা ইউনিয়ন তথা কেন্দ্র উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রধান শিক্ষক শিক্ষিকা বৃন্দ, আমার শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী বন্ধুবর, ছোট ভাই অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শিক্ষিকা বৃন্দ, অত্র এলাকার সম্মানিত অভিভাবক অভিভাবিকা বৃন্দ এবং আমার প্রাণপ্রিয় সাবেক ছাত্রবৃন্দ এবং বর্তমান ছাত্রবৃন্দ, সবার জন্য রইল আমার থেকে আমার ভালোবাসা এবং সালাম। আসসালামু আলাইকুম। আমি আবারও আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমি দীর্ঘদিন শিক্ষকতা করার পর আজ সরকারি বিধি মোতাবেক আমাকে এই পদ থেকে সরে যেতে হচ্ছে। এতে আমার কোনো দুঃখ নেই, আমার কোনো কষ্ট নেই, কারণ পুরাতনের অবসান হবে, নতুনের আগমন করবে, এটাই স্বাভাবিক, এটাই সরকারি বিধিবিধান, এর বাহিরে কারো কোনো হাত নেই। তো এই সরকারি বিধি মোতাবেক আমরা পুরাতন যারা চলে যাব, নতুন দেশ স্থান করে দেব, এটাই নিয়ম। তো এই বিধি মোতাবেক আমি আমার আজকে এই শেষ কর্মস্থল দিগলকুশা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে চলে যাচ্ছি। প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনারা সকাল থেকে আমি ক্ষুদ্র একজন মানুষ, নগণ্য একজন মানুষ, যাকে বিদায় দেওয়ার জন্য আপনারা অপেক্ষা করছেন। আপনাদের সকলের কাছে আমি ক্ষমা চাচ্ছি। আপনারা আমার জন্য এতটুকু করেছেন, এটার জন্য আমি আপনাদের কাছে করজোড়ে ক্ষমা চাচ্ছি। আমাদের প্রাথমিক শিক্ষার অফিসার অভিভাবক যারা এখানে এসেছেন, আমি স্যারদের কাছে বিনীতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা এসে আমার এই বিদায় অনুষ্ঠানে সকলেই আপনারা এখানে উপস্থিত হয়ে আমাকে কৃতার্থ করেছেন, এজন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। সম্মানিত সুধীবৃন্দ, আজকে আসলে আমার কথা বলার ভাষা নেই, জানি না কতটুকু সময় আমি কথা বলতে পারবো। আমি 1995 সালে সরাসরি প্রধান শিক্ষক পদে অত্র উপজেলার মাসকা ইউনিয়নে আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরাসরি প্রধান শিক্ষক পদে 1995 সালের 6 জুন আমি যোগদান করি। ওই শিক্ষা জীবন শিক্ষকতা করার পর ওইখানে আমি প্রায় 10 বছর আলমপুর স্কুলে শিক্ষকতা করেছি। 10 বছর পর ওই গ্রাম দিগলকুশা আমার নিজ গ্রাম, ওই নিজ গ্রামে প্রধান শিক্ষকের পদটি শূন্য হওয়ার সুবাদে আমি এখানে বদলি হয়ে আসছি। তো এখানে আমি 2006 সালের 3 এপ্রিল আমি যোগদান করেছি। এখানে যোগদান করার পর আমি প্রায় 30 বছর চাকরি করার সুযোগ পেয়েছি। আমি আমার শিক্ষকতা জীবনে চেষ্টা করেছি আমার উপর যতটুকু দায়িত্ব, যতটুকু কর্তব্য ছিল সেগুলো আমি সঠিকভাবে পালন করার জন্য। তবুও তো আমি মানুষ, ভুল আমার থাকবেই, মানুষ মানেই ভুল। হয়তো আমি পুরোপুরি আমার দায়িত্ব পালন করতে পারিনি, আমার জীবনটা হয়তো ভুলে ভরা, এজন্য আমি মহান রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন। এবং আপনারা যারা উপস্থিত আছেন সুধীবৃন্দ, আপনাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি আমার এই অনিচ্ছাকৃত ভুল দুটির জন্য। আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই প্রত্যাশা রাখছি। আমি আমার দিগলকুশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিক্ষিকাদের কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আপনাদের সাথে এখানে 2006 সাল থেকে কর্মরত ছিলাম।
দীর্ঘ প্রায় 20 বছর এখানে চাকরি করেছি। এখানে আমি শুরুতে পেয়েছি আরেকজন বিদায়ী শিক্ষক সেলিন আক্তার, ও এখানে বিদ্যালয়ে ওনার সাথে আমার চাকরি জীবন শেষ শুরু হয়ে আমার শেষ। এই সেলিনা ম্যাডাম আমার সাথে একাধারে আছেন ছিলাম, অন্যরা হয়তো বাকি কম সময় আমি পেয়েছি অন্যদের। তো হয়তোবা বিদ্যালয় পরিচালনার স্বার্থে আপনাদের সাথে আমি অনেক সময় রূঢ় আচরণ করে ফেলেছি, যেগুলো করা আমার উচিত হয় না, আর সেগুলো হয়তো আমার মনের ইচ্ছার বিরুদ্ধে ছিল। তাই আমি বিদ্যালয় পরিচালনার স্বার্থে এবং পড়াশোনা শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থেই আপনাদেরকে সাথে আমি এর ব্যবহার হয়তো ভুলবশত করে ফেলেছি। সেই ভুল যদি আমি করে থাকি তো আপনারা আমাকে ক্ষমা করে নেবেন, আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। সহকারী শিক্ষিকা বৃন্দ, আপনারা আমার খুবই ওবিডিয়েন্ট ছিলেন, বলতে গেলে সবাই। আমি যে কোনো কাজ করতে যাই ওনারা সবাই আমাকে শতভাগ সাপোর্ট দিয়েছেন। তো এই সাপোর্ট দেওয়াতে যে আমিও আনন্দের সাথে কাজ করতে পেরেছি এটা বলার অপেক্ষা রাখে না। তো আমি আপনাদের কাছে এটাই প্রত্যাশা করব, পরবর্তী জীবনে আপনাদের ওই সাপোর্ট এই বিদ্যালয়ের উন্নয়নের স্বার্থে যেন অটুট থাকে, বজায় থাকে, সেই প্রত্যাশাও আমি আপনাদের কাছে রাখছি। অন্য একজন বিদায়ী শিক্ষক জনাব সেলিনা আক্তার, ওনার কথা না বললেই নয়। উনি আমার প্রায় 17 দিন পরে অবসরে গিয়েছেন। তা আমি মাঝে মধ্যে মজা করেই বলতাম হয়তো আপনার আর আমার দুইজনের বিদায় অনুষ্ঠানটি একসাথে আমরা করতে পারবো। আর আল্লাহর কি রহমত, আমরা আজকে সেই দুইজনের এই বিদায় অনুষ্ঠানটা আমরা একসাথে করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এই ওনার স্মৃতি শক্তির কথা অনেকে বলে গেছেন, অথচ আমি এটা আমার নলেজে রাখছিলাম আমি বলবো, কিন্তু অনেকে বলে ফেলছে যে স্মৃতি শক্তি স্মরণ রাখার যে ব্যাপারটা। তো ওনার সাথে যে কোনো বিষয় ছাত্রছাত্রীর তথ্য নিতে জানতে আমি যে কোনো সময় জিজ্ঞাসা করেছি, উনি অকপটে সবকিছু আমাকে বলে দিয়েছেন, আমার রেজিস্টার তুলতে হয় নাই। এই গুণটা ওনার ছিল। আমি কম্পিউটার সাথে ওনাকে তুলনা করতাম মাঝে মধ্যে। তো ওনার গুণের কথা বলে শেষ করা যাবে না, উনি একজন ভালো শিক্ষক ছিলেন। আমি ওনার অবসর জীবন সুন্দর সুখে কাটুক এই প্রত্যাশা মহান রাব্বুল আলামিনের কাছে আমি রাখছি। আর আমার স্কুলের MLSF যে ছেলেটা মাহবুব, ও আসলে দপ্তরির কাজ, MLS এর কাজ একটা বিদ্যালয়ে যার আছে সেই বুঝে কতটুকু তার কাজ আছে। তার ভিতরে চতুর্দিকে পড়াশোনার পরিবেশ শুরু করার পাশাপাশি একবারে যাবতীয় ঘন্টা বাজানো থেকে শুরু করে এমনিতে অনেক কাজ, ওর কাজের আর কোনো শেষ নাই। তো ও সবসময় আন্তরিকতার সাথে কাজগুলো করেছে, আমাকে সাপোর্ট দিয়েছে। তো তার সাথে হয়তো আমি অনেক সময় তো মুখের সাথেও কথা বলেছি, এজন্য আমি তার কাছেও বলতে চাই সে যেন আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেয়, তার আমি উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। সম্মানিত অভিভাবক বৃন্দ, সম্মানিত সুধীজন, আপনারা এখানে যারা এসেছেন, আমি আপনাদের এখানে 2006 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমি এখানে কর্মরত ছিলাম। এই কর্মরত থাকার 3 সময়ে আমার বিদ্যালয়ের বিভিন্ন সময়ে গঠিত ম্যানেজিং কমিটি এবং অভিভাবক কমিটির সভাপতি বৃন্দ সহ অনেক এই ক্যাটাগরির সদস্যগণ এখানে উপস্থিত আছেন। আমি আপনাদের বাড়িতে বিভিন্ন সময় গিয়েছি, বোম্বে যে কোর্টে গিয়েছি, তারপর উঠান বৈঠক করেছি। তো ফোনে অনেক সময় আপনাদের সাথে কথা বলেছি, অনেক সময় এই কটু সুরেও কথাবার্তা বলেছি। তো এগুলো বলেছি যা শুধু আপনার বাচ্চার সাথে, আপনার বাচ্চার পড়াশোনার সাথে, আপনার বাচ্চার ভবিষ্যতের সাথে আমি কটু কথা বলেছি। তো আমার চাকরিকালীন সময়ে যদি এই ধরনের কটু কথা কারো কাছে বলে থাকি কারো সাথে, তো আপনারা নিজ গুণে আমাকে ক্ষমা করে দিবেন, আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি এ ব্যাপারে। তো আমার বাবাও এই স্কুল থেকে 1993 সনে রিটায়ারমেন্টে গিয়েছেন, অবসরে গিয়েছেন। আমার আপা এখনো আপনাদের তো আলহামদুলিল্লাহ জীবিত আছেন। আমি আপারে বলছিলাম যে আপা চলেন, আপনি চলেন আমার অনুষ্ঠানে। তো আপা বলছে যে না বাবা, আমি এতক্ষণ বসে এখানে থাকতে পারবো না, যেহেতু আমি এতক্ষণ থাকতে পারবো তো আমার নিয়ে তোমার আরো সমস্যা হবে, তা আমি যাবো না। তার আবার আমি জোর করে নেই। তো আপা এখনো জীবিত আছেন, আপনাদের কাছে দোয়া চাই। আম্মাও জীবিত আছেন, ওনারা যেন আল্লাহ যতদিন রাখেন যাতে সুস্থ রাখেন, এই কথা সবার সাথে আমি চাচ্ছি, দোয়া চাচ্ছি। তো আপা 1993 সালে রিটায়ারমেন্টে গেছেন, প্রায় 32 বছর হয়ে গেছে রিটায়ার্ড লাইফ। এতদিন আল্লাহ পাক অশেষ শুকরিয়া যে 32 বছর অবসর লাইফ চলছে ওনার। তো ওনার মানে আমরা ছেলেমেয়েরা এই বাবার কাছে বোনাস আমরা পেয়েছি আপা,
বাবাকে, মাকেও পেয়েছে, তাই আবার আমার জন্য সবার কাছে দোয়া চাই। আমার ফ্যামিলি, আমি 2 সন্তানের জন্য, মেয়েটা মেডিকেলে পড়ে 5th ইয়ার ফাইনাল ইয়ার, ছেলেটা টাঙ্কি ঢোকার পরে 2nd ইয়ার আইয়ারে। তো আবার স্ত্রীও আছে, অনেকে জেনে গেছেন এই স্কুলে শিক্ষকতা করে, ভারপ্রাপ্ত দায়িত্বে সিনিয়র হিসেবে দায়িত্ব পেয়েছে, স্কুল চালাবে। এলাকাবাসীর উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা বিদ্যালয়টিকে আগে যেভাবে আমাকে শতভাগ সাপোর্ট দিয়েছে যে কোনো কাজে, এই এই সমস্ত ইয়াতে বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে আপনাদের এই সাপোর্ট সবসময় যেন অটুট থাকে, সেই প্রত্যাশা আমি করছি আপনাদের কাছে। তো আমার ছেলে মেয়েদের জন্য আপনার কাছে দোয়া চাই। পরিশেষে আপনারা এই গ্রামবাসী, গ্রামের ছাত্রবৃন্দ, বর্তমান ছাত্রবৃন্দ, ওই গণ্যমান্য ব্যক্তিবর্গ, এই যে আজকে এত সুন্দর একটা অনুষ্ঠান করেছে, এতদিন প্রায় 10-12 দিন যাবত এই অপেক্ষা করে আপনারা যে সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে আমাদের, আমি ক্ষুদ্র মানুষ এবং একজন সেই ছেলেনাগার আরেকজন, দুজনের বিদায় অনুষ্ঠানের এত সুন্দর করে ঘটা করে যে সাজিয়েছেন, সেজন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আপনারা আমার তরফ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ গ্রহণ করুন। পরিশেষে আমি ছাত্রদের কাছে আবারও বলছি যে শত চেষ্টার পরেও এই যেভাবে এসে আমাদেরকে এত সুন্দর করে উপহার দিয়েছেন, আমাদের অনুষ্ঠানে যোগদান দিয়েছেন, এজন্য ছাত্রদের কাছে আমি আবারও বলছি, আমি চিরকৃতজ্ঞ, চিরকৃতজ্ঞ, চিরকৃতজ্ঞ। সবশেষে আমি আমার সুস্বাস্থ্য, আমার পরিবারের সুস্বাস্থ্য, আমার বাবা মার সুস্বাস্থ্য এবং আপনাদেরও সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।